হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12 এর প্রাইমাটিনে প্রশ্ন বিচিত্রার মডেল কোশ্চেন পেপার 11 দুয়ের দাগের অঙ্কগুলি আলোচনা করব। দেখো, দুয়ের দাগের এর এক একটা কি আছে? স্বাভাবিক সংখ্যা সেট এন এর উপর একটা দ্বিপদ প্রক্রিয়া স্টার সংঘাত এমন ভাবে এ স্টার বি সমান 1 প্লাস এ প্লাস বি হলে এক সম উপাদান নির্ণয় করতে হবে এই অপারেশনের সাপেক্ষে স্বাভাবিক সংখ্যার সেটের উপর। মনে করি ই হলো এক সম উপাদান, ঠিক আছে? অতএব এ স্টার ই সমান ই স্টার এ সমান এ, যেখানে ফর অল এ বিলংস টু ন্যাচারাল নাম্বার। এখানে বলে দেওয়া আছে স্বাভাবিক সংখ্যার সেটে ন্যাচারাল নাম্বারের সেট, ঠিক আছে? এটা সমান এটা বা এটা সমান এটা করতে পারো। আমি এটা সমান এটা করছি। এ স্টার ই সমান এ, বা এটা ফলো করে বসাও। এ স্টার ই সমান 1 প্লাস এ প্লাস ই সমান এ, বা ই সমান হবে -1। আচ্ছা, স্বাভাবিক সংখ্যার সেটে যেন এক সম উপাদানটা থাকে, কিন্তু দেখো -1 স্বাভাবিক সংখ্যা নয়, ঠিক আছে? অতএব -1 ডাজ নট বিলংস টু n। তাহলে কি লিখবে? অতএব স্বাভাবিক সংখ্যার সেট n এর উপর স্টার দ্বিপদ প্রক্রিয়ার সাপেক্ষে এক সম উপাদান নেই, ঠিক আছে? যদি এটা বলা থাকতো পূর্ণ সংখ্যার সেট জেড, যদি বলা থাকতো তাহলে কিন্তু একশো উপাদানটা হতো -1। যদি বলা থাকতো পূর্ণ সংখ্যার সেট, ঠিক আছে? কিন্তু এখানে বলে দেওয়া আছে কি স্বাভাবিক সংখ্যার সেট, -1 তো স্বাভাবিক সংখ্যা নয়, তাই স্বাভাবিক সংখ্যার সেটে স্টার দ্বিপদ প্রক্রিয়ার সাপেক্ষে একশো উপাদান নেই। এবার দেখো, আচ্ছা এখানে tan ইনভার্স x দেওয়া আছে না, এটা tan ইনভার্স y হবে না। মনে করি sin ইনভার্স x সমান tan ইনভার্স y সমান থিটা, তাহলে অতএব x সমান হবে sin থিটা এবং y সমান হবে tan থিটা। বাম পক্ষ সমান দেখো 1/x² মাইনাস 1/y² দেওয়া আছে, মানে এটা সমান 1 প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে 1/x মানে কত? sin থিটা, তাহলে হবে sin স্কয়ার থিটা, আর এটা হচ্ছে tan থিটা, তাহলে tan স্কয়ার থিটা। আমরা কি জানি sin থিটা এবং কোসেক থিটা পরস্পর অনন্য হয়, তাহলে 1/sin স্কয়ার থিটা মানে কোসেক স্কয়ার থিটা, আর cos থিটা আর tan থিটা পরস্পর অনন্য হয়, তাহলে 1/tan স্কয়ার থিটা সমান cot স্কয়ার থিটা, ঠিক আছে? এটা অভেদ, এর মান হচ্ছে 1। সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত।
তাহলে এটা tan ইনভার্স ওয়াই হবে, ঠিক আছে, ওখানে tan ইনভার্স এক্স ভুল দেওয়া আছে। এবার দেখো বি র্যাকেটটা, নির্ণায়ক দেওয়া আছে, তার মান 0 প্রমাণ করতে হবে, ঠিক আছে। এক্স এর সাপেক্ষে ওয়াই এর লগারিদম। সমান ওয়ানটাকে ওয়ান, ঠিক আছে, এটাকে লিখতে পারি লগ ওয়াই বাই লগ এক্স, এটা হচ্ছে লগ জেড বাই লগ এক্স, এটা হচ্ছে লগ এক্স বাই লগ ওয়াই। log x by log z। আচ্ছা দেখো, অ্যাকচুয়ালি সাপোজ এটাকে এইভাবে লেখা হয়, নিধান ইস সাপেক্ষে ওয়াই এর লগারিদম, নিধান ইস সাপেক্ষে এক্স এর লগারিদম, ঠিক আছে, বাই এটা। এবার যেহেতু লগ এর মান 1, তাই আমি এর পরে এটা লিখেছি, ঠিক আছে, এভাবে লিখলেও হবে, আর না হলে এর পরের লাইন এটা লিখলেও হবে। আচ্ছা, এইবার এখানে লিখবে প্রথম সারি, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সারি থেকে যথাক্রমে 1 বাই লগ এক্স, 1 বাই লগ ওয়াই এবং 1 বাই লগ জেড কমন নিয়ে পাই। তাহলে 1 বাই লগ এক্স ইন্টু তাহলে দেখো এটা লগ এক্স বাই লগ এক্স আছে, তাহলে 1 বাই লগ এক্স কমন গেছে, মানে লগ এক্স পড়ে আছে, এটা হচ্ছে লগ ওয়াই, হচ্ছে লগ জেড, লগ এক্স। ঠিক আছে, আমরা কি জানি, কোন নির্ণায়কের যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি স্তম্ভ যদি উপাদানগুলি একই হয়, তাহলে নির্ণায়কের মানটা হচ্ছে 0 হয়। এখানে তো তিনটা সারি একই আছে, এটা এটা একই সব, ঠিক আছে, তাহলে এর মানটা কত হবে, 0 হবে। এখানে লিখে দিবে যে এখানে R1 R2 R3 অভিন্ন, ঠিক আছে, একই, বা এভাবেও করতে পারো, লগ এক্স লগ ওয়াই লগ জেড কমন নিলে তারপরে 0 লিখতেও পারো, তাহলে এটা ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো কি আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্স সমান দেওয়া আছে 1 5 6 7, প্রমাণ করতে হবে এ মাইনাস এ ট্রান্সপোজ হচ্ছে
বিপ্রতিসম ম্যাট্রিক্স। দেখো এ দেওয়া আছে, এ ট্রান্সপোজ কি করে পাবো? না, সারিগুলোকে আমি স্তম্ভ বরাবর লিখছি, বা স্তম্ভকে সারি বরাবর, ঠিক আছে, একই কথা। তখন তুমি একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বা পরিবর্ত ম্যাট্রিক্স পাবে। এ মাইনাস এ ট্রান্সপোজ 1 5 6 7 1 6 5 7 1 থেকে 1 0, 5 থেকে 6 মাইনাস 1 1 0। আচ্ছা এবার একটা জিনিস দেখো, সাপোজ বি একটি ম্যাট্রিক্স, যদি বি ট্রান্সপোজ সমান বি হয়, তখন তুমি বলতে পারবে বি হলো এখানে প্রতিসম ম্যাট্রিক্স। আর যদি বি ট্রান্সপোজ সমান মাইনাস বি পাও, তখন বলবে তুমি বি হলো একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা তাহলে দেখো এর ট্রান্সপোজ বের করবো, এ মাইনাস এর ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ কি হবে? সারিটাকে আমি স্তম্ভ বরাবর লিখব। আচ্ছা এবার দেখো ম্যাট্রিক্সের স্কেলার মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, সেই নিয়ম অনুযায়ী কি করব, আমি প্রত্যেকটা সারি থেকে মাইনাস ওয়ানটা কমন নেব। তাহলে কি হবে? 0 মাইনাস 1 1 0। বা ঘুরিয়ে ভাবো, এখানে মাইনাস 1 আছে, প্রত্যেকটা এলিমেন্টকে গুণ হবে, প্রত্যেকটা এলিমেন্টকে গুণ হলে এটা পাবে, ঠিক আছে, মানে ম্যাট্রিক্সের স্কেলার মাল্টিপ্লিকেশন, মানে যে জিনিসটা তুমি কমন নেবে যেন প্রত্যেকটা এলিমেন্ট থেকে যেন সেটা কমন আসে, বা যেটা গুণ করবে যেন সেটা প্রত্যেকটা এলিমেন্টকে যেন গুণ হয়, ঠিক আছে। আচ্ছা এবার খেয়াল করো, এটা মানে এই যে ম্যাট্রিক্স দেখো একই, তাহলে সমান এ মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে দেখো এইটা হচ্ছে না, আর লিখবো অতএব এ মাইনাস এ ট্রান্সপোজ হলো একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। এবার দেখো সির দাগের একেরটা, এফ অফ এক্স একটি অপেক্ষক দেওয়া আছে, এটা হচ্ছে বহুপদী অপেক্ষক। যেখানে এক্সটা বিলংস করবে ক্লোজ ইন্টারভ্যাল -2, 2 এর মধ্যে, ঠিক আছে। দেখো এটা বহুপদী অপেক্ষক, ঠিক আছে, সুতরাং এটা হচ্ছে যে কোনো বিস্তারে সন্তত হবে এবং অন্তর্কলন যোগ্য হবে। এক্স এর সাপেক্ষে আমি ডেরিভেটিভ করলাম, ঠিক আছে। এখানে লিখবে এফ অফ এক্স হলো একটি বহুপদী অপেক্ষক। এফ অফ এক্স অপেক্ষকটি ক্লোজ ইন্টারভ্যালে কি হবে? সন্তত। এফ অফ এক্স অপেক্ষকটি মুক্ত পরিসরে অন্তর্কলনযোগ্য। এবারে প্রান্ত বিন্দুতে মানে এফ অফ -2 আর এফ অফ 2, এফ অফ -2 কত হবে দেখো, -2 এর হোল কিউব 4 ইন্টু -2, -8 + 8 সমান 0। আর এফ অফ 2, 2 এর হোল কিউব 4 ইন্টু 2, 8 - 8 সমান 0, ঠিক আছে। তাহলে লিখতে পারি অতএব
এফ অফ মাইনাস টু সমান এফ অফ টু। তাহলে এরপরে লিখবে অতএব এফ অফ এক্স অপেক্ষকটি মাইনাস ক্লোজ ইন্টারভেল -2, 2 বিস্তারে রোলের উপপাদ্যের তিনটি শর্তই সিদ্ধ করে, এই কথাটা লিখবে। অতএব -2 x 2 বিস্তারে এফ অফ এক্স এর আচ্ছা এফ ড্যাশ এক্স সমান -2 x 2 বিস্তারে এক্স এর অন্তত একটি মান, ঠিক আছে, ধরা যাক বা মনে করি x ইকুয়াল টু সি, এমন ভাবে পাওয়া যাবে যাতে এফ ড্যাশ সি সমান 0 হয়, ঠিক আছে, বা এফ ড্যাশ এক্স হবে, এখানে এক্স এর অন্তত একটি মান পাওয়া যাবে যে এফ ড্যাশ এক্স সমান 0 হয়। অতএব সেখানে সি করে দেয়, এফ ড্যাশ সি, তাহলে এফ ড্যাশ 3x² - 4 ছিল, তাহলে কি হবে 3c² - 4 সমান 0, 3c² সমান 4, বা c² সমান 4/3। অতএব c সমান হবে ±2/√3, এটা অবশ্যই বিলংস করবে -2, 2 এর মধ্যে। দেখো এই মানটা মানে দুটো মানই এর মধ্যে এই মুক্ত পরিসরের মধ্যে অবস্থিত। অতএব প্রদত্ত অপেক্ষকের ক্ষেত্রে -2, 2 বদ্ধ বিস্তারে রোলের উপপাদ্য প্রযোজ্য। আর যদি এমন হতো যে সির একটা এমন মান পেলে যে ওপেন ইন্টারভ্যালের মধ্যে নেই, তখন বলবে যে প্রদত্ত অপেক্ষকের ক্ষেত্রে রোলের উপপাদ্য প্রযোজ্য নয়। এখানে যেহেতু মানটা মানে দুটো মানই অন্তত একটা যদি পাও ইন্টারভেলের মধ্যে মুক্ত পরিসরের মধ্যে, ঠিক আছে, তখন বলবে যে রোলের উপপাদ্য প্রযোজ্য। তারপরে দেখো কি আছে, y² সমান x x ড্যাশ ও x y ড্যাশ, ঠিক আছে, এটা হচ্ছে y² সমান x, আর এটা হচ্ছে y অক্ষ, আর হচ্ছে y সমান 3। y সমান 3 মানে yটা ধ্রুবক, মানে কি সেটা x অক্ষের সমান্তরাল হবে, ঠিক আছে, এটা হচ্ছে y সমান 3। তাহলে আমাকে এই অংশের ক্ষেত্র বার করতে হবে, এটা a এটা b। তাহলে অতএব নির্ণেয় সীমাবদ্ধ অঞ্চল এ ও বি এর ক্ষেত্রফল হবে সমান 0 to 3 x dy, 0 to 3 y² dy সমান y³ by 3 মানে 1/3
আচ্ছা, y³/3 0 to 3 সমান 1/3 বেরিয়ে আসবে, 3 27 আর 0, 27/3 9 বর্গ একক। ঠিক আছে, 9 বর্গ একক। এবার দেখো শীত দাগের 3-এরটা কি দেওয়া আছে। মান নির্ণয় করো, x⁴ x 1 প্লাস ধরুন এর সাপেক্ষে x এর লগারিদম dx। আচ্ছা, আমরা কি জানি x⁴ মানে x log x, কেমন? আর এটা যা আছে 1 প্লাস log x dx। যেহেতু log এর মান কত হয় 1 হয়, মনে করি x log x সমান z, তাহলে x ফিক্সড log x এর ডেরিভেটিভ 1/x প্লাস log x ফিক্সড x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 dx সমান dz, বা 1 প্লাস log x হোল dx সমান dz। এটা হচ্ছে z e⁴z, আর এটা কি dz সমান e⁴z প্লাস c, যেখানে c হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। z এর মান কত x log x প্লাস c। আচ্ছা, এটা মানে কি? এটা মানে হচ্ছে x⁴x, ঠিক আছে, x⁴x মানে কি e⁴x log x প্লাস c। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে যে e⁴x log x মানে x⁴x, ঠিক আছে, মানে e⁴log x সমান কি হয় x হয়, e⁴log x স্কয়ার মানে x স্কয়ার হয়, ঠিক আছে, x স্কয়ার হয়। একই রকম e⁴x log x মানে x⁴x হয়, মানে অ্যাকচুয়ালি এইরকম। ধরো এটা x⁴x আছে, মানে এখানে x⁴x, তারপরে এটা কি হবে আগের দিকে আসবে, ঠিক আছে না, এ চলে আসবে সামনে, মানে এটা পেয়ে যাবো। তারপরে দেখো আইভিরটা কি দেখো, দেওয়া আছে y সমান e⁻x হোল ইন্টু a প্লাস bx। এটা অবকল সমীকরণ বার করতে হবে a আর b টাকে অপনয়ন করে, ঠিক আছে, a আর b কে অপনয়ন করে। আচ্ছা, যদি তোমরা এই অবস্থায় অপনয়ন করো তাহলে কিন্তু a আর b কখনোই অপনয়ন হবে না, ঠিক আছে। তো কি করতে হবে দেখো, বা y সমান এটা কি হবে 1/e⁴x, এটা দিয়ে গুণ হবে, ঠিক আছে। এইবার এখানে লিখবে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকলন করে পাই, এই কথা এখানে লিখবে। তাহলে কি হবে দেখো, e⁴x ফিক্সড dy dx প্লাস y ফিক্সড x এর সাপেক্ষে e⁴x ডেরিভেটিভ e⁴x সমান x এর সাপেক্ষে এর ডেরিভেটিভ 0 প্লাস b ইন্টু x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1। আচ্ছা, এখানে লিখবে আবার x এর সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরকলন করে পাই, এখানটা লিখবে, ঠিক আছে। দেখো কি হবে, দেখো e⁴x ফিক্সড
এক্স এর সাপেক্ষে ডিওয়াই ডিএক্স ডেরিভেটিভ হবে ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস ডিওয়াই ডিএক্স ফিক্সড এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ফিক্সড ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ফিক্সড এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্স ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স সমান এক্স এর সাপেক্ষে বি এর ডেরিভেটিভ 0 বা ই টু দি পাওয়ার এক্স কমন যাবে ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস 2 ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই সমান 0। ঠিক আছে, এটি হলো নির্ণেয় অবকল সমীকরণ। দেখো এরপরটা কি আছে, দেখাও যে এফ অফ এক্স সমান মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান এক্স ইকাল টু ওয়ান বিন্দুতে অবকলনযোগ্য নয়। এফ অফ এক্স সমান মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান সমান এক্স মাইনাস ওয়ান হবে যদি এক্সটা গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়ান হয়, আর মাইনাস অফ এক্স মাইনাস ওয়ান হবে যদি এক্সটা লেস দেন অর ইকুয়াল টু ওয়ান হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এল এফ ড্যাশ ওয়ান লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। এক্স টেন্স টু ওয়ান মাইনাস মানে এক্স এর মানটা যখন ওয়ানের থেকে ছোট মানে এখানে বসবে মাইনাস অফ এক্স মাইনাস ওয়ান এফ অফ ওয়ান। দেখো এক্স ইকাল টু ওয়ান পয়েন্টটা এখানে বসাতে পারো 0 হবে, আর এখানে বসালো 0 হবে, মানে এফ অফ ওয়ানটা কত 0 বাই এক্স মাইনাস ওয়ান সমান হবে মাইনাস ওয়ান। এখানে লিখবে যেহেতু এক্স টেন্স টু ওয়ান মাইনাস অতএব এক্স মাইনাস ওয়ানটা 0 সমান। ঠিক আছে, এবার দেখো আর এফ ড্যাশ টু ওয়ান লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। সমান লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এফ অফ এক্সটা কত যখন এক্স এর মানটা অনেক থেকে বড় মানে এখানে বসাতে হবে এফ অফ ওয়ান হচ্ছে 0 বাই এক্স মাইনাস ওয়ান। এটা কত হবে এখান থেকে 0 বিয়োগ করলে এক্স মাইনাস ওয়ান হবে মানে 1 হবে, যেহেতু এক্স টেন্স টু ওয়ান প্লাস অতএব এক্স মাইনাস ওয়ানটা 0 সমান নয়। ঠিক আছে, অতএব এল এফ ড্যাশ ওয়ান ইজ নট ইকুয়াল টু আর এফ ড্যাশ ওয়ান। ঠিক আছে, ডান পক্ষের অন্তর্কলজটা বাম পক্ষের অন্তর্কলজের সমান নয় অ্যাট দ্য পয়েন্ট ওয়ান। ঠিক আছে, অতএব এফ অফ এক্স অপেক্ষকটি ওয়ান বিন্দুতে অন্তর্কলন যোগ্য নয়, অন্তর্কলন যোগ্য নয়। তারপরে দেখো কি দেওয়া আছে, এটা খুব ভালো অঙ্ক। ঠিক আছে, টু ওয়াই সমান এক্স হোল ইন্টু ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্স। এটা প্রমাণ করতে হবে ডি টু ওয়াই ডিএক্স টু সমান ধ্রুবক, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, দেখো এখানে লিখবে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে
অন্তর্কলন করে পাই। এখানটা লিখবে কি হবে 2 dy dx সমান এটা ফিক্সড ইন্টু এক্স এর সাপেক্ষে এক্স ডেরিভেটিভ 1 প্লাস এক্স ফিক্সড এর ভিতরে ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে 0 আর এক্স এর সাপেক্ষে dy dx ডেরিভেটিভ d2y dx2 ঠিক আছে বা এখানে আবার লিখবে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই এখানটা লিখবে ঠিক আছে তাহলে কি হবে দেখো d2y dx2 সমান এক্স এর সাপেক্ষে মানে ডেরিভেটিভ 0 এটা ফিক্সড এক্স এর সাপেক্ষে এক্স ডেরিভেটিভ 1 প্লাস এক্স d3y dx মানে এক্স এর সাপেক্ষে এটা ডেরিভেটিভ ঠিক আছে বা দেখো এটা ইন্টু 1 মানে এটাই হবে কেটে যাবে তাহলে পড়ে থাকবে এক্স d3y dx3 সমান 0 বা d3y dx3 সমান 0 d3y dx3 ঠিক আছে সমান 0 বা ddx of d2y dx2 সমান 0 এবারে লিখবে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে বা উভয় পক্ষকে সমাকলন করে পাই ঠিক আছে এখানে এক্স এর সাপেক্ষে হচ্ছে সমাকলন করে পাই তো কি লিখবে এটা লিখবে সমান হচ্ছে সি সি হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক d2y dx2 সমান সি ঠিক আছে বা এরপরে মানে এটার পরে লিখবে উভয় পক্ষকে সমাকলন করে পাই একবারে এটা লিখে দিলেও হবে এটার পরে এটা একবারে লিখে দিলেও হবে এটার পরে উভয় পক্ষকে সমাকলন করে পাই বলে একবার এটা লিখতে পারো আর না হলে এরপরে এটা তারপরে এটা মোট এখানে লিখবে অবশ্যই সি হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক ঠিক আছে এখানে সিটা যোগ করতেও পারো ঠিক আছে এবার দেখো একটা সরলরেখা সমীকরণ দেওয়া আছে তার দিক কোসাইনগুলো বের করতে হবে 6x minus 2 3y plus 1 2z minus 4 বা x minus 2 by 6 এখানে লিখবে অতএব প্রদত্ত সরলরেখার দিক অনুপাত গুলি হলো 1/6 1/3 1/2 অর্থাৎ 6 3 2 লসাগু কত হয় 6 হয় তাহলে প্রত্যেকটাকে 6 দিয়ে গুণ করব তাহলে 1
টু আর থ্রি হবে। এরপরে লিখবে অতএব প্রদত্ত সরলরেখার দিক প্রদত্ত সরলরেখার দিক কোসাইনগুলি হলো কোসাইনগুলি হলো ঠিক আছে। কি হবে না 1/√1 প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 2/√1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 3/√, অর্থাৎ 4 4 9 13 14, √14, 2/√14, 3/√14, ঠিক আছে। মানে যে 1 2 3 আছে না, এখানে বসানো হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার তার বর্গমূল, ঠিক আছে। এবার দেখো কি আছে, এ বি সি তিনটি সমতলীয় একক ভেক্টর। লিখবে যেহেতু এ বি সি তিনটি সমতলীয় ভেক্টর, অতএব কি হবে এ ডট বি ক্রস সি সমান 0, ঠিক আছে। আচ্ছা, এটার মান 0 বার করতে হবে। এটা কিভাবে লিখতে পারি দেখো, ক্রস টু বির সঙ্গে টু সি, তাহলে 4 বি ক্রস সি, টু বির সঙ্গে এটা প্লাস মানে মাইনাস বি ক্রস এ, মাইনাস প্লাস এ মাইনাস সি ক্রস সি, মাইনাস মাইনাস এ প্লাস সি ক্রস সমান ডট। এবার দেখো এটা যা আছে থাকবে, আমরা কি জানি বি বি ভেক্টর ক্রস এ ভেক্টর সমান মাইনাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা প্লাস হয়ে যাবে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, আর এটা কত 0 হবে, 0 ভেক্টর হবে, আর এটা হচ্ছে সি ভেক্টর ক্রস এ ভেক্টর। সমান, আচ্ছা এটা তো 0 ভেক্টর, ঠিক আছে। আচ্ছা এবার এটার সঙ্গে এটা 4 2 8, এ ভেক্টর ডট বি ক্রস সি, 2 2 4, এ ডট এ ক্রস বি, এটাকে লেখা যায় এ এ বি,
জিরো ভেক্টর ছাড়ো, এটার সঙ্গে এটা এ সি, ঠিক আছে, মানে এ ভেক্টর ডট সি ক্রস এ মানে এ সি এইভাবে লেখা যায়। আবার এটার সঙ্গে বি বি মাইনাস প্লাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস বি ডট অফ সি ক্রস এ মানে বি সি বক্স অফ বি সি। এবারে দেখো বক্স প্রোডাক্টের মধ্যে যখন একই চলে আসছে দুটো, মান কত হবে? জিরো হবে। এখানে একই আছে, এ দুটো একই আছে, এগুলোর মান সব জিরো হবে। এটা 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 সব কি হবে? জিরো। তাহলে পড়ে থাকবে, আচ্ছা এটার মান কত? প্রথমে লিখেছিলাম যে তিনটি হচ্ছে কি সমতলীয় ভেক্টর, একক ভেক্টর, তাই এর মানটা হচ্ছে জিরো। 8 × 0 তাহলে জিরো হয়ে যাবে, আর এগুলো তো সব জিরো, সব জিরো, ঠিক আছে। আর এটাও বিসিএ মানে কি সিএবি মানে এবিসি, বক্স অফ এবিসি মানে কি এ ডট পি ক্রস সি, মানে প্রথমে যেটা লিখেছিলাম এর মানটা কত? জিরো, মানে এটাও জিরো, আলটিমেট হবে জিরো। একটা দ্বিপদ বিভাজনের মধ্যক ও ভেদমান দেওয়া আছে 5 এবং 4, প্যারামিটার দুটি বার করতে হবে। যদি দ্বিপদ বিভাজনের দুটি প্যারামিটার এন এবং পি হয়, এন ও পি হয়, ঠিক আছে, তাহলে মধ্যক এবং মধ্যক, তাহলে মধ্যক ও ভেদমান হবে যথাক্রমে এনপি আর এনপি ও এনপি কিউ, ঠিক আছে। দুটি প্যারামিটার এন এবং পি হলে মধ্যক হবে এনপি আর ভেদমান হবে এনপি কিউ। মনে রাখতে হবে যেখানে কিউ সমান 1 মাইনাস পি। এবার দেওয়া আছে কি এনপি সমান 5 দেওয়া আছে আর এনপি কিউ সমান 4 দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এনপি মানটা এখানে বসিয়ে দাও, 5 কিউ সমান 4, এটা কিউ, ঠিক আছে, বা কিউ সমান 4/5, বা কিউ মানে 1 মাইনাস পি সমান 4/5, বা পি সমান 1 মাইনাস 4/5। পির মানটা এখানে বসিয়ে দাও, n ইন্টু 1/5 সমান 5, তাহলে n সমান হবে 25, ঠিক আছে, n সমান হবে 25। তাহলে n এর মানটা হচ্ছে 25 আর পির মানটা হচ্ছে 1/5। এবার দেখো কি দেওয়া আছে, প্রবাবিলিটি অফ a বাই b সমান 0.75, বা probability of a intersection b by probability of b সমান 0.75/100।
probability of b by a সমান 0.6, ঠিক আছে। তাহলে দেখো probability of b intersection a by probability of a সমান 0.6, মানে 6/10। আচ্ছা, এবারে দেখো probability of a সমান 0.4 দেওয়া আছে, মানে probability of a সমান 0.4 দেওয়া আছে। তাহলে probability of b intersection এ যা a intersection b তা 0.4টা দিয়ে গুণ হয়ে যাবে, ইন্টু 0.4 মানে 4/10, মানে 24/100। এবার এই মানটা এখানে বসিয়ে দেবো। probability of b সমান কি হবে 100/75 ইন্টু probability of a intersection b, 24/100, 100 কাটবে, 3 আসতে 24, 25, 8/25। তাহলে এটা probability of b এর মান। তাহলে probability of b হচ্ছে 8/25, আর এটা probability of a intersection b এর মান, ঠিক আছে। তো এবারে বের করতে বলা আছে probability of a complement by b, এটার মান আমাকে বের করতে হবে। দেখো সমান probability of a complement intersection b by probability of b সমান, আচ্ছা তোমরা ক্লাস 11 এ শিখেছো, ঠিক আছে, এইভাবে শিখেছো না, এটা যদি a হয় এটা b হয় তাহলে এটা হবে a intersection b। আচ্ছা, এটা b কেটে নিয়ে চলে যাচ্ছে তাহলে এটা হবে a intersection b complement, এটা a কেটে নিয়ে যাচ্ছে তাহলে হবে b intersection a complement। আমার দেখো এইটা আছে, এইটা, তাহলে এইটা কি করে পাবে, এই জিনিসটা কি করে পাবো না, এই ছোট পার্টটা কি করে পাবো, দেখো এই বড়টা থেকে এইটা বাদ দিতে হবে, এই বড়টা থেকে এইটা, ঠিক আছে। এটা প্রমাণটা তোমরা 11 এর বইতে টুকরে দেখবে, পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা থেকে কিভাবে লিখবো, বড়টা probability of b মাইনাস probability of a intersection b। আপাতত মনে রাখা সুবিধার্থে এইভাবে মনে রাখতে পারো যে b intersection a complement মানে এইটা, এটা কি করে পাবো না, এই b থেকে এইটা বিয়োগ, এটা হচ্ছে a intersection b, ঠিক আছে, মনে রাখার জন্য। কিন্তু কেন হয় এটা 11 এর বই খুলে তোমরা পেয়ে যাবে, সম্ভাবনা চ্যাপ্টার। সমান মান বসাও, probability of b এর মান হচ্ছে 8/25 মাইনাস এটা 24/100/8/25, ঠিক আছে। probability of a intersection b এর মান এটা 24/100। তাহলে দেখো উপরে লসাগু 100 হবে, 25 4 132 মাইনাস 24 হচ্ছে 8/25, তাহলে হবে 8/100 ইন্টু 25/8, তাহলে 8 কাটবে, 25/100 মানে 0.25। আশা করি আমি আজকে তোমাদের যে অঙ্কগুলো বুঝিয়েছি তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সবার আগে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।